আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো চিটাগং সেগুন কাঠের চৌকাঠ সম্পর্কে। পাশাপাশি কিছু লোহা কাঠের চৌকাঠও বিক্রি করেছি। তো এখানে একসাথে আমাদের অনেকগুলো চৌকাঠ যাবে। 30 পিস হচ্ছে চিটাগং সেগুন কাঠের চৌকাঠ, লোহা কাঠের চৌকাঠ আছে 107 পিস এবং বাকি 11 আড়াই আছে 3 পিস। যে চৌকাঠগুলো একটু পরে ডেলিভারি দিয়ে দিব। আমাদের চিটাগং সেগুন কাঠের চৌকাঠগুলো সাইড ডেলিভারি পর্যন্ত 8,500 টাকা বাহিরে কালি করে দিন, ভিতরে একটা ট্রেডিশনাল যে কাঠ কালার আস্তর করা হয় সেটা করে দিন। আর আস্তর করার একটি উদ্দেশ্য, বার্নিশটা এমন একটা বিষয়, যখন রাজমিস্ত্রিরা চৌকাঠগুলো সেটিং করে তখন ওইটার ভিতর সিমেন্ট পড়ে যায়, পরবর্তীতে বার্নিশ করতে অনেক ধরনের হ্যাসেল বহন করতে হয়। যারা বার্নিশ করতে যায় তারা কিছুটা বিরক্ত হয়, যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন আমরা সাইডে কাঠগুলো ডেলিভারি দিব, চৌকাঠগুলো ডেলিভারি দিব, তখন একটি কাঠের উপর একটি আস্তর দিব যাতে সরাসরি সিমেন্ট বসে না পড়ে এবং বার্নিশ করার ক্ষেত্রে কোনো ধরনের সাইড এফেক্ট না হয়। সেই জন্য আমরা আজকের এই চৌকাঠগুলো ডেলিভারি দেওয়ার পূর্বে কাঠ কালার একটি আস্তর করে দিয়েছি, যাতে সেগুন কাঠের উপর কোনো ধরনের সিমেন্ট বসে বার্নিশ করাটার ক্ষেত্রে কোনো ধরনের এফেক্ট না আসে। সেগুন কাঠের এই চৌকাঠগুলো মেইন ডোরের জন্য আজকে যে বদলুঙ্গি যাচ্ছে, এটা কুমিল্লাতে আমাদের ডেলিভারি হচ্ছে। আমাদের কুমিল্লা শোরুমের আজকের এই চৌকাঠগুলো চলে যাবে এবং আগামী দিন সাইড ডেলিভারি হয়ে যাবে। এখানে দুইটা সেকশনের চৌকাঠ আমাদের সেগুন কাঠ যাচ্ছে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 11 আড়াই। 6 আর এগুলোর ভিতরে আবার দুইটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে 40 ইঞ্চি কিছু চৌকাঠ 7 পিস এবং 42 ইঞ্চির আছে বাকি চৌকাঠগুলো। তো এই পাশে যে চৌকাঠগুলো দেখছেন এটা হচ্ছে নাইজেরিয়ান আজবি কাঠের চৌকাঠ এবং এই পাশে কিছু রয়েছে সেগুন কাঠের চৌকাঠ। আরেকটি স্টেকের সেগুন কাঠের চৌকাঠের পাশাপাশি লোহা কাঠের চৌকাঠও রয়েছে। তো সেগুন কাঠের চৌকাঠ সম্পর্কে কিছু বলেনি। সেগুন কাঠে কেমিক্যাল করার প্রয়োজন হয় না। সেগুন কাঠে আমরা শুধুমাত্র সিজনিং করে থাকি, কাঠের ভিতর যে পানিটা থাকে, আর্দ্রতাটা থাকে, সেটা কমিয়ে নিয়ে আসি 10 থেকে 12% ভিতরে। যখন ময়েশ্চারটা কমিয়ে নিয়ে আসা হয় তখন এই চৌকাঠগুলো ফাঁকা বাঁকা, মরে যাওয়া বা ফেটে যাওয়া এই ধরনের সমস্যা থেকে মুক্তি পায়। আর তখনই আমরা এই চৌকাঠগুলো গ্যারান্টি সহকারে চৌকাঠগুলো কাস্টমারদের কাছে দিয়ে থাকি। একটি বিল্ডিংয়ে চৌকাঠ লাগানোর পরিপূর্ণ মূল অংশ হচ্ছে যখন ইট গাঁথনি হয়ে যায়, প্লাস্টার করার পূর্বেই মূলত চৌকাঠগুলো সেটিং করতে হয়। আর হঠাৎ করে চাইলেই কাস্টমাররা চৌকাঠগুলো যে কোনো জায়গা থেকে নিতে পারে না, কারণ চৌকাঠগুলো ভালো মেনটেন, ভালো পণ্য আছে কি না যাচাই বাছাই করতে হলে বেশ কয়েকদিন সময়ের বিষয়। তাই আপনাদেরকে বলবো, যখনই আপনাদের ইট গাঁথনি দেওয়া শুরু করবেন তখনই যে কোনো জায়গায় নিকটস্থ কিংবা আমাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করে চৌকাঠগুলো নিতে পারবেন। যেহেতু চৌকাঠগুলো কাঠের আইটেম, কাঠগুলো একটু ভালো পুক্ত, ভালো মানের এবং সিজনিং কেমিক্যালযুক্ত কাঠ কিনা সেটা নির্বাচন করা হবে, কারণ কেমিক্যাল অসারযুক্ত কাঠগুলোকে যেমন মেহগনি কাঠগুলোতে আমরা করে থাকি। আর সিজনিং করার মাধ্যম হচ্ছিল কাঠের ভিতরে যে আর্দ্রতাটা থাকে সেটা বিমোচন করার জন্য, ময়েশ্চারটা কমানোর জন্য মূলত সিজনিং করে থাকি। আমি খুব ক্লোজলি একটু দেখানোর চেষ্টা করছি চিটাগং সেগুন কাঠের ফাইবারটা একটু দেখানোর চেষ্টা করছি, রাত্রবেলা যদিও বুঝতে অসুবিধা হতে পারে, তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। 42 ইঞ্চি চৌকাঠের উপর আমরা যেই চুষ বার্নিশ করে দিয়েছি, ওনার মূল কিছু চৌকাঠ রয়েছে যেগুলো উনি মেইন ডোরের জন্য ব্যবহার করবে, সেই ধরনের চৌকাঠগুলোতে চুষ বার্নিশ করে দিচ্ছি। তো এই ধরনের চৌকাঠগুলো আমরা কাজ করে দিই, কারণ হচ্ছে কাস্টমাররা এলাকাতে নিয়ে ভালো বার্নিশ মিস্ত্রি না পাওয়ার কারণে সুন্দরভাবে বার্নিশটা কমপ্লিট করতে পারে না, যার জন্য আমরা কমপ্লিটলি কিছু চৌকাঠে বার্নিশ করে দিই, যেটা ফিটিং করার সাথে সাথে আমরা রাজমিস্ত্রি এবং সাইডে যারা নিয়ে যায় বা মালিক পক্ষকে বলে দিই, তারা কাভারিং করে টেপ লাগিয়ে বা পেপার পেঁচিয়ে যেন সুন্দরভাবে চৌকাঠটা অ্যাডজাস্ট করে নেয়। বিশেষ করে পলি ব্যাগ দিয়ে লাগালে ভালো হয়, কারণ হচ্ছে এই ধরনের সিমেন্ট যাতে দাগ না পড়ে, কারণ সেগুন কাঠের বার্নিশটা ফিটিং করার পর যেভাবে করা সম্ভব ঠিক সেভাবে করা যায় না, যার জন্য আমরা এই ফিটিং করার পূর্বেই বার্নিশটা কমপ্লিটলি করে দিই। কাস্টমাররা আসলে আমাদের কাছ থেকে অনেক কিছুই ইনফরমেশন নিতে চায়, জানতে চায়। আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে কীভাবে ভালো জিনিসগুলো পৌঁছাতে এবং আস্থার সাথে আমাদের জিনিসগুলো কাস্টমারদের কাছে শেয়ার করতে। তো 11 আড়াই চৌকাঠগুলো ওনাদের কাছে বিক্রি করেছি 22,500 টাকা করে এবং 6 আড়াইগুলো বিক্রি করেছি 8,500। আর লোহা কাঠের যে চৌকাঠগুলো ওনাদের কাছে বিক্রি করেছি সেগুলো হচ্ছে 6,500 আছে একটা, আর যেগুলো 4.5 ফিট 4 ফিট সেগুলো বিক্রি করেছি 7,250 টাকা। লোহা কাঠের চৌকাঠ বা ডে বাই ডে দাম বৃদ্ধি পাচ্ছে, ঈদের পর আরও কিছু চৌকাঠ আসবে আমাদের যেগুলো একটু হাই রেটে বর্তমানে এখনই কিনা। তো যারা লোহা কাঠের চৌকাঠ লাগাতে চাচ্ছেন এই দামে আপনারা চাইলে সেগুন কাঠের চৌকাঠ নিয়ে লাগাতে পারবেন। মেহগনি কাঠের চৌকাঠও আমরা বিক্রি করি, শিলকড়ি কাঠের চৌকাঠ আছে এবং পাশাপাশি বারমাটি কাঠের চৌকাঠ আমাদের কাছ থেকে নিতে পারবেন। দরজার ক্ষেত্রে আমি বলবো গামারি কাঠের দরজা, মেহগনি কাঠের দরজা, সেগুন কাঠের দরজা, পাশাপাশি বারমাটি কাঠের দরজাও আমাদের কাছে নিতে পারবেন।
পেমেন্ট মেথড সম্পর্কে জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকটি পণ্যের একটি নির্দিষ্ট দাম আছে, বা মোট বিলের যে বিল আসবে তার 50% বা 40% অ্যাডভান্স করলে আমরা কাজ শুরু করে দিব। বাকি পেমেন্টটা যেদিন আমাদের কাছ থেকে পণ্যগুলো ডেলিভারি যাবে ঠিক সেই দিন পেমেন্ট করে আমাদের কাছ থেকে এই ধরনের চৌকাঠগুলো নিয়ে যেতে পারবেন। আমরা দরজা চৌকাঠ নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করতে পারি, যার জন্য আপনাদের বিভিন্ন সাইজ, যে কোনো ধরনের সাইজ উৎপাদন করতে চাইলে আমাদের কাছ থেকে সেটা করে নিয়ে যেতে পারবেন কাস্টমারদের।